বন্ধুর জন্মদিনের পার্টিতে বচসা, চলল গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত এক যুবক। ঘটনাটি ঘটেছে বহরমপুরের ফাঁসিতলা এলাকায়। আহত যুবকের নাম সৌরভ রায়। জানা গিয়েছে ফাঁসিতলা এলাকায় একটি গোডাউনে মেঘনাথ রায় নামে এক যুবকের জন্মদিন পালন হচ্ছিল। এই মেঘনাথ রায় বহরমপুর টাউন যুব তৃণমূল সভাপতির ছায়া সঙ্গী হিসেবেই পরিচিত। সেখানে উপস্থিত বন্ধুদের মধ্যে গন্ডগোল বাধে এবং গুলি চলে। সৌরভ রায় নামে ওই যুবকের পায়ে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। বর্তমানে মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন। অভিযোগের ভিত্তিতে মোট 11 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর এই ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে জোর রাজনৈতিক তরজা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। বহরমপুরের ফাঁসিতলা এলাকায় একটি গোডাউনে মেঘনাথ রায় নামে এক যুবক বন্ধুদের নিয়ে নিজের জন্মদিন পালন করছিল। এই মেঘনাথ রায় বহরমপুর টাউন যুব তৃণমূল সভাপতি পাপাই ঘোষের ছায়াসঙ্গী হিসেবেই পরিচিত। বেশ কিছুদিন আগে একটি ঘটনায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল বলেও জানা গিয়েছে। জন্মদিনের পার্টি চলাকালীন বন্ধুদের মধ্যে গন্ডগোল বাধে এবং গুলি চলে। সৌরভ রায় নামের এক যুবকের পায়ে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। বর্তমানে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ওই যুবক। অভিযোগের ভিত্তিতে মোট 11 জনকে গ্রেপ্তার করেছে বহরমপুর থানার পুলিশ। শুক্রবার ধৃতদের বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয়। আর এই ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে জোর রাজনৈতিক তরজা। বহরমপুর টাউন যুব তৃণমূলের সভাপতি পাপাই ঘোষের দাবি, তৃণমূলের কোনো কর্মী বা সমর্থক এই ঘটনার সঙ্গে জড়িত নেই। তৃণমূলের বিরুদ্ধে বিজেপি মিথ্যা অপপ্রচার করছে। যেখানে ঘটনাটি ঘটেছে সেটা আমাদের লালবাগ থানার আন্ডারে, সেটা না আমাদের বহরমপুর মিউনিসিপ্যালিটি, না বহরমপুর পৌরসভা, না বহরমপুর বিধানসভা আন্ডারে পড়ে। আর যেখানকার ছেলেপেলের ঝামেলা সেটা আমানিগঞ্জ চরে। আমানিগঞ্জ চরও আমাদের বিধানসভা, লোকসভা কিংবা মিউনিসিপ্যালিটি এলাকার মধ্যে পড়ে না। এই ঘটনা পুরোটাই ভিত্তিহীন। এই অভিযোগটা প্রথম করেছিল বিজেপির প্রাক্তন সভাপতি সাকারব সরকার। তিনি মানসিকভাবে বিকৃত মস্তিষ্কের মানুষ। তার বাজার এখন খুব খারাপ। সোশ্যাল মিডিয়ায় হাইলাইট হওয়ার জন্য এইসব ভিত্তিহীন অভিযোগগুলো তিনি করছে। তো আমি বহরমপুর পুলিশ প্রশাসনকে অনুরোধ করব, সাকারব বাবুকে কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করুক, উনি পুরো ডিটেলসটা বলতে পারবে। এই সম্বন্ধে আমার কিছু জানা নেই। কংগ্রেস নেতা হিরু হালদার এই বিষয়ে বলেন, তৃণমূল মানেই সন্ত্রাস। পুলিশ সঠিক তদন্ত করলেই আসল সত্যিটা জানা যাবে। যে বা যারা এই ঘটনায় জড়িত রয়েছে তদন্ত করে তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হোক। ওদের মধ্যেই কার বার্থডে পার্টি, কার কি সব গোষ্ঠী, ওদের মধ্যেই ওদের। যে ছেলেটার গুলি লেগেছে তার বয়সটা কত, ওর কি মেশিন রাখার বয়স, ও কে, সব তো জানতে পারবে পুলিশ। এসপি সাহেব যদি মনে করে ছেলেটাকে জিজ্ঞাসাবাদ করে কঠোর পদক্ষেপ নেবে। আর তো বলে শুধু টিএমসি মানেই সব মাপ, তার প্রতিফল দেখছেন। এ তো শুরু। কে কাকে, গোটা জেলা জুড়ে আজকে টিএমসিকে মারছে। সব প্রশাসনের মদতে। এটা দায়িত্ব নিয়ে আমরা বলতে পারি, প্রশাসন চাইলে 2 ঘন্টা লাগবে না, মুর্শিদাবাদ জেলা ঠিক হয়ে যাবে। এখানে সব দিয়ার পুরো এলাকাটাকে দোষী করে লাভ নেই। কারা আছে তার মধ্যে থেকে, কাদের মধ্যতে হচ্ছে, তাদের মাথাকে পুলিশ জানে না, না এখানকার নেতারা জানে না? আজকে গলিতে গলিতে মস্তান তৈরি হয়ে গেছে, কোমরে মেশিন আছে। পুলিশ তৎপরতা হলে সব ঠিক হবে। সোজা কথা, দেখুন, পুলিশ চাইলে সব ঠিক হয়ে যাবে। তাই প্রশাসনের কাছে আমাদেরও অনুরোধ, আমাদের দাবি যে এর সঠিক তদন্ত হোক, এর পিছনে কারা আছে বের করে প্রকাশ্যে আনা হোক এবং উপযুক্ত তাদেরকে শাস্তি দেওয়া হোক। মনমোহিনী হেলথ কেয়ার, সুস্থতার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা। জেলার প্রথম ও একমাত্র NABH অ্যাক্রেডিটেড হাসপাতাল। IFB ল্যাব ও সম্পূর্ণ ইনফার্টিলিটি ট্রিটমেন্টের সুবিধা। সর্বাধিক মাইক্রোসার্জারি ও তাতে সাফল্য। 37,585টি জেনারেল সার্জারি, 13,417টি গাইনিকোলজিস্ট, 252টি নিউরোসার্জারি, 13,070টি অর্থোপেডিক সার্জারিতে সাফল্য। ERCP পরিষেবা যুক্ত গ্যাস্ট্রোএন্টেরোলজি ইউনিট, উন্নত মানের ICU ও HDU, অত্যাধুনিক OT, অর্থোপেডিক, পেডিয়াট্রিক, ইউরোলজি, 24 ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক, নিকো পিকু, প্যাথোলজি, ফার্মাসি, সিটি স্ক্যান, ডিজিটাল এক্সরে সহ সমস্ত অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা একই ছাদের তলায়। রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা। ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা। ঠিকানা কালিকাপুর রোড, শিল্প তালুক, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 9732795000।